আমরা শুরু করছি আয়ুষ লেভেল 1 এর যে 5টি শ্লোক গীতার দেওয়া আছে তার ফার্স্ট শ্লোক। এই শ্লোকটি গীতার 2 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোক। তো খুব ফেমাস এই শ্লোক, কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর্মাতে সঙ্গস্তকর্মণি। তো এই শ্লোক অনেক জায়গায় অনেক ভাবে আমরা শুনেছি এবং বিভিন্ন জন এই শ্লোকের বিভিন্ন ভাবে ব্যাখ্যাও দেন। তো আমরা এই শুধু শ্লোকের মিনিংটা জানবো প্রপারলি। কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর্মাতে সঙ্গস্তকর্মণি। এখানে শর্ট যে টার্মটা আমরা এই শ্লোক থেকেই আলোচনা হয়, বিভিন্ন জায়গায় আমরা শুনি যে তুমি কর্মের অধিকার তোমার রয়েছে, অর্থাৎ কর্মণ্যেবাধিকারন্তে অর্থাৎ কর্মের উপরে তোমার অধিকার রয়েছে, ফলেষু কদাচন অর্থাৎ মা ফলেষু কদাচন ফলের উপর তোমার কোনো অধিকার নেই। সুতরাং তুমি কর্ম করতে পারো। আর তুমি যদি ফলের আশা নিয়ে কর্ম করো তাহলে কি হবে না, সে কর্মটা কর্মযোগ হবে না। তুমি লোভের জন্য কোনো কর্ম করছো, তুমি কিছু পাওয়ার আশায় কর্ম করছো। তাহলে যদি কিছু পাওয়ার আশায় বা কোনো কিছুকে টার্গেট করে আমি এখান থেকে এটা পাবো সেই আশায় যখন আমি কোনো কাজ করি, আলটিমেট যে জায়গাটা দাঁড়ায়, যদি আমার আশানুরূপ রিটার্ন না পাই আমরা কি করি, মুচড়ে পড়ি, আমরা বিরক্ত বোধ করি, ওই কাজটা আর করতে যাই না। কোনো একজন মানুষ কথা দিল যে হ্যাঁ এই কাজটা তুমি আমার করে দাও, আমি তোমার ওই কাজের ক্ষেত্রে হেল্প করব। আমি আশা করে বসে রইলাম, ঠিক আছে আমি তার কাজ করলাম, কিন্তু তার বেলায় সে সেই কথা রাখলো না। তখন আমরা তার সঙ্গে কি হয়, রিলেশন যেটা থাকে সেই রিলেশনটা একদম নষ্ট হয়ে যায়। তো আজকে যে লোকটা আমার খুব প্রিয়, প্রচন্ড পছন্দের, কালকে কিন্তু সেই লোকটা আর প্রিয় থাকছে না, এই কারণেই থাকে না। তো আমরা আশা করছিলাম সেই লোকটার উপর, বা কেউ আমাকে একটা অর্থের বিনিময়ে কোনো কাজের কথা বলছে, আমি সেই অর্থের বিনিময়ে কাজ করছি, কিন্তু শেষমেশ দেখা গেল সে যতটা পরিমাণ অর্থ দেবে বলছিল সেই অর্থটা দিল না, ফলে তার সঙ্গে রিলেশন খারাপ হচ্ছে। যে অর্থটা আমি পাবো প্ল্যান করছিলাম, সেই অর্থ নিয়ে বা সেই অ্যামাউন্টটা নিয়ে আমি কিছু একটা কাজ করব, বা এই জায়গায় আমি সেটাকে ইনভেস্ট করব, কিছু একটা প্ল্যান করে আমি ছিলাম, দেখা গেল টাইম টু টাইম আমি সেই টাকাটা পেলাম না, ফলে আমার মধ্যে অসন্তোষ তৈরি হলো, আমি স্ট্রেসফুল হলাম, যে প্ল্যানটা আমি রাখছিলাম সেই প্ল্যানটা আমি কমপ্লিট করতে পারলাম না। তো এই কারণেই এখানে গীতাতে বলেই দিয়েছে যে কোন রকম ফলের আশা না করে যদি আমরা কর্ম করি, তার রিটার্ন যা পাবো সেটাই আমাদের কাছে অনেক। আর যখন আমরা আশা পোষণ করব, যখন আমরা কারোর উপর কিছু রিটার্ন গিফট পাবো এই হিসেবে আমি তার জন্য কিছু কাজ করছি, স্বাভাবিকভাবেই সেখানেই আমাদের সম্পর্ক নষ্ট হয়, আমার প্ল্যানিং এর প্রবলেম হয়। আমি কোথাও কিছু একটা করব, ওই অ্যামাউন্টটা নিয়ে এটা ভেবে রেখে আমি সেখান থেকে পিছিয়ে আসতে হয় আমাকে, ফলে আমি আপসেট হয়ে পড়ি। তো এই সব যে খারাপ ঘটনাগুলো ঘটলো তার পেছনে কারণটা কি না, আমি আশা পোষণ করছিলাম। তো গীতা এই জায়গায় বলছে যে তুমি কর্মে অধিকার রাখো, কর্মের ফলে নয়। কর্মের ফলে যদি তুমি আশা রাখো তাহলে কি হবে না, তাহলে তুমি নাও পেতে পারো, বা তোমার মধ্যে অসন্তোষ তৈরি হবে, অসন্তুষ্টি আসবে, আর তোমার সঙ্গে বিভিন্ন মানুষের রিলেশন খারাপ হবে। তো সেই জন্য গীতার এই 47 নম্বর শ্লোক আমাদেরকে এটা শেখায় যে তুমি কর্মের অধিকার রাখো, ফলের আশা তুমি করো না, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন। তুমি যুদ্ধ করো, যুদ্ধে কি ফলাফল হবে সেটা নিয়ে তুমি ভেবো না, কারণ তুমি যদি ফল কি হবে সেই ঘটনাটা আজকে ভেবে যদি তুমি যুদ্ধ করো, তাহলে হয় তুমি যুদ্ধ করতে পারবে না, বা তুমি যেটা ভেবে রাখছো সেই ভাবনাগুলোর সঙ্গে ওই যুদ্ধের ফলাফল ম্যাচ করবে না, ফলে তোমার মধ্যে অসন্তোষ আসবে, স্ট্রেস আসবে, তুমি ডিপ্রেশনে চলে যাবে। জেতার পরেও তোমার জেতার যে একটা আনন্দ সেটা আর থাকবে না। সেই জন্য ফলের আশা না করে তুমি যুদ্ধ করো।
কৃষ্ণের এই উক্তি ছিল। তবে এখানে আরো একটা বিষয় ইন্টারনালি ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে তা বলে আমি ফলের আশা করব না বলে কর্ম ত্যাগ করব না। আমাকে কর্ম কিন্তু করে যেতে হবে, কারণ কর্ম ছাড়া আমাদের মুক্তি নেই। সেটা ঈশ্বর সাধনার কর্ম হোক বা ব্রহ্ম সাধনার কর্ম হোক, তো কর্ম আমাকে করতেই হবে। তো কর্মের থেকে আমি বিরত থাকতে পারবো না, কিন্তু যখন কর্ম করব সেটা হবে কোন রকম ফলাফলের আশা ছাড়া। তবেই সেই কর্মটাকে বলা হবে প্রপার কর্ম বা কর্মযোগ। আমরা পরের শ্লোকে, নেক্সট শ্লোকে আবার আমরা ডিসকাশন করছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।